নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আমি আপনাদের খুব পরিচিত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আজকে আমি আবারও চলে এসেছি লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সকল সমস্যার সমাধানের একটি রাস্তা বের করার জন্য, আপনাদের দুঃখ সুখ নিয়ে ভাগ করে নেওয়ার জন্য এসেছি। আপনাদের সকলের সব রকম পরিস্থিতিতে আপনাদের সাথে থাকার চেষ্টা করি। আপনারাও দীর্ঘদিন ধরে আমার এই অনুষ্ঠান দেখছেন। আপনাদের একটি কথা বলবো, আপনারা কেউ মামলা মোকদ্দমা আইনগত ঝঞ্ঝাটে পড়ে রয়েছেন, কারোর গ্রহ দশা খারাপ, গ্রহ শান্তি করতে চাইছেন, কারোর প্রেমে বাধা, কারোর পড়াশোনায় বাধা, কারোর শারীরিক অসুস্থতা, দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন, সুস্থ হচ্ছেন না, আবার কারোরও বা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, চিন্তা করছেন মহারাজের কাছে যাব কিংবা কাউকে দেখাবো, অনেক অর্থের ব্যাপার, অনেক সমস্যা, এত কিছু প্রতিকার করতে গেলে বোধহয় আমার কাছ থেকে অনেক অর্থ নেবে। কিন্তু না, এই ধারণাটা রাখবেন না। দেখুন, অর্থ ছাড়া তো কিছু হয় না, অর্থ তো লাগেই। কারণ তন্ত্রে প্রয়োগের যে সামগ্রী রয়েছে, সামগ্রী যেগুলো প্রয়োগ করতে হয়, সেই প্রয়োগের নিয়ম অনুযায়ী, অর্থাৎ এগুলো হচ্ছে কাম্য পুজো, কামনার পুজো। চোখের জল এবং মন দিয়ে ঈশ্বরকে ডাকলেই ঈশ্বর আমাদের সাড়া দেবেন, আমাদের ডাকে সাড়া দেবেন। কিন্তু আমাদের যে কামনা বাসনাপূর্ণ যে মন, যে আমরা চাইছি, সেই চাওয়ার উপরেও নির্ভর করে সেই চাওয়াটা কি স্বার্থ জড়িয়ে আছে না নিঃস্বার্থ জড়িয়ে আছে। যেহেতু আমাদের চাওয়া পাওয়ার মধ্যে নিঃস্বার্থতা থাকে না, স্বার্থটাই থাকে, তাই কাম্য পুজো বলা হয়। কাম্য পুজো করতে গেলে সঠিক দ্রব্য যা যা বলা হয়েছে দেবীর এবং দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করার জন্য, সেগুলো আমাদের অর্পণ করতে হয়। কারণ পুরাকাল থেকে মনীষীরাও কিন্তু এইভাবেই করেছে। তাই এগুলো করতে গেলে অর্থ লাগে, তাই অর্থ বলা হয়। দেখুন, একটি জ্যোতিষী কিংবা একটি তান্ত্রিক, একটি ব্রাহ্মণকে পুরাকালে জমিদার রাজরাজাদের সময় তারা বেতনভুক্ত করে তারা রেখে দিত, তাদের জীবিকা নির্বাহ হতো রাজার বাড়ি থেকে রাজার দেওয়া অর্থে, বেতন করা থাকতো। এখনকার দিনে কিন্তু তা নেই। এখনকার দিনে কি আছে? আপনার বাড়ি পুজো করলে আপনি দক্ষিণা দেবেন, চাল কলা দেবেন। আপনার কুণ্ডলী দেখে আপনাকে কোনো প্রতিকার করে দিলে তারপর প্রণামী দেবেন। আপনার তন্ত্রোক্ত বিধানে, আপনার তন্ত্রোক্ত প্রয়োগে আপনার সমস্যা সমাধান করলে তখন দেবেন। তাই জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকটি জ্যোতিষী এবং তান্ত্রিকের তো কিছু তো জীবিকা বেছে নিতে হবে, কিংবা কিছু তো অর্থ লাগবে জীবন নির্বাহ করার জন্য। তাই আপনাদের হয়তো একটি প্রণামীর কথা বলবে, আপনাদের দ্রব্যগুলো কেনার জন্য, একটি জিনিস কেনার জন্য আপনার কাছ থেকে অর্থের কথা বলবে। আজকে যদি আপনাকে তন্ত্রের যে জিনিসগুলো লাগে সেগুলো যদি আপনাদের আনতে বলা হয়, আপনারা অনেকেই বলেন কোথায় খুঁজে পাবো, হয়তো সঠিকভাবে খুঁজে পাবেন না, যতটা পরিমাণ লাগবে আপনি তাকে ততটা পরিমাণ এনে দিতে পারবেন না, তাই হয়তো একটা অর্থের কথা বলে। কিন্তু আপনাদের মাথায় থাকে যে বাবা অত অর্থ নিল, এটা মাথায় রাখবেন, আপনার অর্থটা নেওয়া হয় আপনার কাজের জন্য। তাই অর্থকে চিন্তা করে না, আপনারা মনকে চিন্তা করে আসুন, ঈশ্বরের প্রতি ভরসা করে আসুন। সবাই ঠকবাজ নয়, সবাই ঠকায় না, সবাই ঠকবাজ নয়, সবাই ঠকায় না। আমিও দেখাতে এসেছি যে তন্ত্র ভণ্ডামো নয়, তন্ত্র অদৃশ্য হলেও সত্য।
তন্ত্র সম্বন্ধে আমি কিছু আলোচনা করব পরে একটা অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আমি তন্ত্র নিয়ে আলোচনা করে আপনাদের জানাবো যে তন্ত্রটা কি। আপনাদের সংসার থেকে অশান্তি যাচ্ছে না, অর্থনৈতিক সমস্যা, আজ বৃহস্পতিবার, যারা এখন অনুষ্ঠান দেখছেন তারাই কাজটা করুন। অনুষ্ঠানের প্রথমেই একটি টোটকা দিয়ে দিচ্ছি। একটি হলুদ শালু কাপড়ের মধ্যে আতপ চাল, হলুদ, 5টা কড়ি দিয়ে পুটুলি বানিয়ে সদর দরজায় উপরে ঝুলিয়ে দিন এবং ধূপধুনো দিন। দেখবেন আপনার সমস্যা, অর্থনৈতিক সমস্যা দূর হচ্ছে। আপনি বলবেন যে আপনি টিভিতে কেন বসেছেন? আপনি টিভিতে বসেছেন কেন? এত কিছু জানতে আপনি কেন শুধু টিভিতে বসেছেন? দেখুন, আপনাদের সমস্যার সমাধান করব বলেই টিভিতে বসেছি। টিভি এবং এই যে মিডিয়া জগৎ, এটা হচ্ছে মানুষের সাথে খুব যোগাযোগ ঘটায়, মানুষের সাথে অল্পেতে যোগাযোগ ঘটায়। আপনারা যেন ভুল পথে চালিত না হন, ভুল জায়গায় গিয়ে না পড়েন, তাই আপনাদের সাথে আসা যে আমার এই সঠিক দিকটা, আমার যে সঠিক সাধনাটা, সেটি আপনারা যেন পান। আমি সঠিক বিদ্যাটা জানি, এই বিদ্যার দ্বারাই যদি 10 জনের উপকার হয়, এটাই হচ্ছে আমার জীবনে বড় পাওয়া। কারণ আমাকে ঈশ্বর সব দিয়েছে, তাই আমার এই বিদ্যার দ্বারাই যেন আপনাদের ভালো হয়, সেই কারণেই এসেছি। সব জ্যোতিষী তান্ত্রিককে ঠকবাজ ভণ্ড ভাববেন না। আপনি আপনার ভালো লাগলে তবেই আপনি প্রতিকার করবেন। কথা বলুন, মিশুন, যান, ভালো লাগলে ভক্তি আসলে তবেই প্রতিকার করবেন। কিন্তু সবাইকে এক দাঁড়িপাল্লায় মাপলে তো আর জগৎ চলতো না। হ্যাঁ, হ্যালো, জয় মা, কে আছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আশীর্বাদ রইল, ভালো থাকবেন, বলুন। আচ্ছা আচ্ছা, আমার প্রোগ্রাম কি আজকে নতুন না এর আগেও দেখেছো? আমি 2 মাস হলো আপনার অনুষ্ঠান দেখছি। আচ্ছা, ভালো লাগে আপনার কথা। আচ্ছা, আমার চেম্বারে তো আসুনি, 2 মাস ধরে অনুষ্ঠান দেখছো, ভালো লাগছে, চেম্বারে তো আসতে পারতে। আসার সুযোগ হয়ে ওঠেনি, তবে সুযোগ পেলে নিশ্চয়ই যাবো। আচ্ছা, তো বর্ধমানে কোনখানটায় থাকো? আমি ওই বর্ধমানে, ওই মানে বর্ধমান স্টেশন থেকে একটুখানি এগিয়ে গিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, আমি পানাগড় কসবা মনসা মন্দিরে আমি থাকবো আগামী 23শে জানুয়ারি। তুমি চলে আসতে পারো ওখানে। বলো তোমার নাম আর তোমার কি সমস্যা, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1998। 26/10/1998, 98। আচ্ছা, সময় বলো। হ্যাঁ, সকাল 8টা 26। কোথায়? বর্ধমানে? বর্ধমান। আচ্ছা, কুম্ভ লগ্ন? বৃশ্চিক লগ্ন জানতাম না, 26/10/1998, 8:26 AM, তাই তো? হ্যাঁ, তাহলে আর কোথা দিয়ে হচ্ছে? তোমার রাশি, লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি হচ্ছে তোমার কুম্ভ। ধনুরাশি জানতাম তো। না, এই দুঃখিত দুঃখিত, কুম্ভ মেলা নিয়ে আমি কুম্ভ বলে যাচ্ছি, মনে চিন্তা করছি। আর ধনু রাশি আর বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন, দুঃখিত, কুম্ভ মেলার চিন্তা করছি। এই যে আপনারা আমাকে ফোন করছেন, সবাই সবার সমস্যা, আপনারা একবার কুম্ভ মেলায় ঘুরে আসুন, প্রয়াগরাজে স্নান করে আসুন। মনের কালী, জীবনের কালী, পাপ, কর্মফল, কর্মদোষ সব খণ্ডন হয়ে যাবে। আমি একটু কুম্ভ মেলা নিয়ে চিন্তা করতে করতে কুম্ভ লগ্ন বলে দিয়েছি, দুঃখিত। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি। আচ্ছা, দেখো, তোমার খুব স্ট্রাগল লাইফ, কিন্তু তোমার কিন্তু খুব কষ্ট করতে হবে।
স্মুথলি কিন্তু কিছু পাচ্ছ না, সব আছে কিন্তু কিছু ভোগ করতে পারছো না কিন্তু তুমি। হ্যাঁ কি না? একদম তাই। তুমি মঙ্গলের প্রতিকার করো, মুসুরির ডাল খাবে মঙ্গলবার করে এবং বগলামুখী দেবীর পুজো করবে। আচ্ছা। মঙ্গলের মন্ত্র জপ করবে অথবা বগলা মন্ত্র জপ করলেই হয়ে যাবে। মুসুরির ডাল খাবে, বগলা মন্ত্র জপ করবে এবং তোমার দারিদ্র যোগ হয়ে রয়েছে। আচ্ছা, ঠিক আছে? রবি নিচস্ত, চারিদিক থেকে তুমি কিন্তু ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়েছো, শরীরটাও খুব একটা ভালো যায় না। শরীর নিয়ে একটু মাঝে মাঝে প্রবলেম যায়। একদম। হ্যাঁ, রক্ত পরীক্ষা এইগুলো একটু খেয়াল করবে, ব্লাড সুগার এইগুলো একটু খেয়াল করবে, বুঝেছো? আস্তে আস্তে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে। এখন অনেকটা ছোট আছো কিন্তু তবু এগুলো খেয়াল রাখবে। তুমি মঙ্গলের প্রতিকারটা করো এবং শুক্রের প্রতিকার করো। আর তোমার কিন্তু বেশ রাগ জেদ এগুলো কিন্তু প্রচুর, হঠকারিতার সাথে কিন্তু তুমি অনেক কিছু করে ফেলো। হ্যাঁ কি না? দেখো, তোমার এখানে একাধিক গ্রহকে পীড়িত করে রেখেছে। তোমার এখানে তোমার ভালো যোগ আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখো খারাপ একটা কুণ্ডলী, ভালো কুণ্ডলীকে খারাপ করে দেওয়া যায়, একটা খারাপ কুণ্ডলীকে ভালো করে দেওয়া যায়। খারাপ কুণ্ডলী বলে কিছু নেই, আবার ভালো কুণ্ডলী বলে কিছু নেই, সবটাই ভালো। বুঝতে পেরেছো? তোমরা আমাকে ফোন করেছো, তোমাদের আমি দেখে খারাপ জায়গাটা বলে দিচ্ছি ঠিকই, কিন্তু ভালো জায়গা তোমার কুণ্ডলিতে আছে। যেন ভালোটা তুমি ব্যবহার করতে পারো, ভালোটা যেন তোমার ভোগের ক্ষেত্রে ভালো ভোগটা যেন তুমি ভালো করে করতে পারো, সেই ক্ষেত্রে বলবো তুমি মঙ্গলের প্রতিকার আগে করো, শুক্রের প্রতিকার করো এবং তার সাথে সাথে শনিরও প্রতিকার কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে? এই গ্রহগুলো কিন্তু তোমাকে ঘুরিয়ে দিচ্ছে, ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে এবং গুপ্ত শত্রু, বাস্তুর সমস্যা, বাস্তুতে টুকটাক এর প্রভাব কিন্তু থাকবে, তন্ত্রের প্রয়োগ এটা কিন্তু বাস্তুর মধ্যে থাকবে। দক্ষিণ দিকে বাথরুম আছে আর তার অপোজিটে কিচেন আছে। একদম, তোমার দক্ষিণ দিকে বাথরুম থাকলে ওটা দক্ষিণ পূর্ব কোণে কি পড়েছে? না, একদম প্রপার দক্ষিণ দিকেই পড়েছে। সেপটিক ট্যাঙ্কিটা কোন দিকে পড়েছে? ট্যাঙ্কিটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম, আচ্ছা। কিন্তু দেখো ওই দিকটা দক্ষিণ পশ্চিম কোণে পড়েছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বাস্তুতে সমস্যা কিন্তু তোমার আছে। এটা তুমি দক্ষিণ পশ্চিম কোণ বললেও কিন্তু এই বাথরুমের জায়গা একটা রয়েছে, রান্নাঘরের একটা জায়গা রয়েছে, এগুলো একটু তো জায়গা আছে, এগুলো বাস্তু পরিদর্শন করতে হয়। কিন্তু বাস্তুটাকে দেখে বলতে হয়, কিন্তু বাস্তুতে কিন্তু তোমার সমস্যা হয়ে রয়েছে, তুমি বাস্তুর প্রতিকার করো। বাস্তুতে কিন্তু তুকেরও প্রভাব কিন্তু পাওয়া যাচ্ছে। তোমাকে যে রাহু মঙ্গলের কথা বললাম, অঙ্গারক যোগ হয়ে রয়েছে, এই অঙ্গারক যোগের মঙ্গলের প্রতিকার করো, শুক্রের প্রতিকার করো, শনির প্রতিকার করো, বাস্তুকে ঠিক করো, ভালো থাকবে। ঠিক আছে, যেগুলো বললাম তোমার সাথে মিললো? হ্যাঁ হ্যাঁ, একদম মিললো। না কিছু মেলেনি? না না, সবই মিলেছে। তাহলে যখন মিলে গেছে, জানবে প্রেডিকশন যদি সঠিক হয় তাহলে প্রতিকারও সঠিক হবে, যা প্রতিকার দিক তাতেই তুমি সাকসেস হবে। তাহলে এবার তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, তুমি প্রতিকার করে নাও, আমার কাছে আসো। না হয় তুমি কারোর কাছে গিয়ে আমি যা যা বললাম, আমি আগে আমি অনেককেই দেখিয়েছি, কাজ হয়, অনেকের কাছে আমি প্রতিকার করেছি। হ্যাঁ, এবার করার মতন তো করতে হবে। আমি যেমন তোমার বিষয়ে কিছু না জেনে আমি সব বলে দিলাম, তারা কি তাই করেছিল? ওই আর কি, না তোমাকে বলতে হয়েছিল? হ্যাঁ, আমিও তো কিছু বলেছিলাম, ওনারাও কিছু বলেছিলেন। আমাকে কি তুমি কিছু বলেছো? না না না, আমাকে কি তুমি কিছু বলেছো তোমার সম্পর্কে?
না না কিছু বলিনি। শুধু ডেট অফ বার্থ বলেছো। আমি তোমার সম্পর্কে, তুমি মিডিয়াতে বলো, মিডিয়ার সামনে বলো, আমি তোমার সম্পর্কে যা যা বললাম এগুলো কি ঠিক না ভুল বলেছি? হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বলেছেন, সবই ঠিক বলেছেন। তাহলে জানবে আমি যেটা দেবো, আমি যদি ছাইও দিই ছাইতেও কাজ হবে, এইটুখানি জানবে। আমি বলে না, যে ব্যক্তি তোমার জন্মকুণ্ডলী অথবা তোমাকে দেখে যে গড়গড় করে বলতে পারবে, সে যা দেবে তাতে কাজ হবে। বুঝতে পেরেছো? তুমি নানান জায়গায় গেছো, ঘুরেছো, তুমি ফেড আপ হয়ে গেছো, হয়তো কিছু হয় না এইসব ভাবছো হয়তো, কিন্তু তা নয়। আমি নিজে প্রমাণ, আমিও তোমাদের সময়কার। তুমি 89, এই 98-এ, তাই তো? 98-এ তো আমি তোমাদের সময়কার। কিন্তু আমি এটা বলবো, আমাদের জেনারেশনে যেহেতু আমরা একই প্রজন্মের, তাই আমাদের প্রত্যেককে স্ট্রং হতে হবে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, আমাদের পরিবেশকে সঠিক রাখার জন্য। তাই কোনোভাবে মানসিক মানে অবসাদগ্রস্ত হলে হবে না, মানসিকভাবে স্ট্রং থাকতে হবে। তাই তুমি সঠিকভাবে প্রয়োগ করে নাও, প্রতিকার করে নাও, তোমার উন্নতি আছে, তোমার ভালো যোগও আছে, তোমার উন্নতি আছে, ভালো থাকবে। হ্যাঁ, দেখুন, প্রতিকার তো প্রয়োজন, প্রতিকার করলে জীবনে কোনো সমস্যা থাকে না, এবং সঠিক জায়গায় যেতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে, তবেই তো জীবনে মজা আসবে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, জয়বা। আমি নদিয়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। আমার প্রোগ্রাম দেখেন? আর দেখেন, আচ্ছা আচ্ছা। নদিয়ার কোথায় থাকেন? নদিয়াতেই? হ্যাঁ, কৃষ্ণনগর। বলুন। আমি আমার বিষয়টি জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ বলছি, 7 সেপ্টেম্বর 1991। 7ই? হ্যাঁ, 7 সেপ্টেম্বর 1991। আচ্ছা, 9, তাই তো? 8/9/1991। হ্যাঁ, এইভাবে তো তাড়াতাড়ি বলে দেবেন তো। 7/9/1991। 91? হ্যাঁ 91। হ্যাঁ, তাহলে এত আস্তে আস্তে বলছো কেন? সময় বলো। সময় সকাল 11:28। সকাল 11:28। স্থান? হ্যাঁ বলুন। স্থান কোথায়? কোথায়? নদিয়া। মিথ্যে কথা কত বলো? মিথ্যে কথা কত বলো? মিথ্যে কথা কত বলো? কতবার মিথ্যে কথা বলো? হ্যাঁ, কতবার মিথ্যে কথা বলো? কথা শুনতে পাচ্ছি না। কথা কেটে যাচ্ছে। দেখো, তোমার দ্বিতীয় রাহু রয়েছে, তুমি কিন্তু এই মুহূর্তে কেরিয়ার নিয়ে খুব চিন্তিত আছো। জীবনে কিন্তু কেরিয়ার কোনোভাবে তোমার হচ্ছে না। হ্যাঁ, এবং তোমার কিন্তু কোনোভাবে কেরিয়ার দাঁড়াচ্ছে না, এবং তোমার সর্বক্ষেত্রে সাকসেসে কিন্তু বাধা হচ্ছে। তুমি কিন্তু কোনোভাবেই কিন্তু সাকসেস পাচ্ছ না জীবনে কিন্তু সাকসেস আসছে না তোমার। সেক্ষেত্রে এখন প্রতিকার তোমার যে কারণে দরকার, জীবন থেকে কিন্তু সাকসেসটা চলে যাচ্ছে, তুমি ঠিকভাবে সাকসেস পাচ্ছ না। তুমি সবার আগে
এই মুহূর্তে দক্ষিণাকালী কবচ এবং ভুবনেশ্বরী কবচ ধারণ করো এবং তার সাথে গ্রহাভিষেক করাও। কর্মক্ষেত্রে বাধা, সঠিকভাবে কিন্তু কর্মক্ষেত্রে তুমি সাকসেস হতে পারছো না, সেই ক্ষেত্রে গ্রহাভিষেক তোমার জন্য কিন্তু খুব ভাবে প্রয়োজন, এটা তোমাকে করতে হবে। এবার দেখো, তোমরা যারা আমার কাছে আসতে চাইছো, কোথায় দেখা করবে? আমি 23শে জানুয়ারি বর্ধমান পানাগড় কসবা মা মনসা মন্দির চম্পকনগরে রয়েছি এবং কেষ্টপুর নিজগৃহ মন্দিরে আছি এবং তার সাথে সাথে সোদপুর, বেহালা, কৃষ্ণনগর, দুর্গাপুর। আমি বিশেষ করে বলবো দুর্গাপুরের সব শ্রোতাদের, তারা আমার সাথে কসবা মা মনসা মন্দিরে দেখা করুন। পানাগড় থেকে বেশি দূর নয়, একটি টেকারে অথবা বাস, সব আসছে, অ্যাভেলেবেল সব গাড়ি ঘোড়া। আমি কৃষ্ণনগর, বর্ধমান, পানাগড়, কসবা মনসা মন্দির, নিজগৃহ মন্দির, কেষ্টপুর, সোদপুর, বেহালা আমি আছি। আপনারা যারা দেখা করতে চাইছেন, নিচে স্ক্রলে দেখুন, বক্সে, রেড বক্সে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন এবং বুকিং করে আসুন। যার কুণ্ডলিটা খুলেছিলাম তার ক্ষেত্রে একটাই কথা আমার বলার, যে তোমার প্রতিকার্থ প্রয়োজন আছে, যতটা চেষ্টা করবে সত্যি কথা বলার, কারণ এই কারণও কিন্তু তুমি অনেক কথার কারণে অনেক জায়গায় আটকে যাচ্ছ, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু তোমার। এটাকে তোমরা কিন্তু একটু খেয়াল করো। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই বিচার, যে মিথ্যে কথাটা এড়িয়ে যাওয়া, যেহেতু দ্বিতীয় রাহু, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো আসবে। অর্থের জায়গাও তুমি অর্থ রোজগার করবে, খুব ভাবে খরচা হয়ে যাবে, ফটকা আসবে কিন্তু রাখতে পারবে না, জলের মতন ব্যয় হয়ে যাবে। আবার রাহু যখন দেবে আবার নিয়েও নেবে, এগুলো খেয়াল করবে। এবং তোমার যার আমি বললাম এখন ধনু রাশি, সেই ব্যক্তিকেই বললাম তুমি দক্ষিণাকালী কবচ, ভুবনেশ্বরী কবচ এটা ধারণ করে নাও, দেখবে তোমার সমস্যা জীবনে কোনোটাই থাকবে না, সমস্যা কেটে যাবে। যারা দেখা করতে চাইছো আমার সাথে, তারা 9051040564 নাম্বারে বুকিং করে চলে আসুন। আগামী 23শে জানুয়ারি পানাগড় কসবা মা মনসা মন্দিরে আছি। মায়ের আশীর্বাদই নিয়ে যান, মায়ের সাথে দেখা করে যান, মাকে দর্শন করে যান, দেখবেন আপনার জীবনের যত কালিমা, আপনার জীবনের যত সমস্যা সব দূরীভূত হচ্ছে। ঈশ্বরের সংস্পর্শে থাকলে, ঈশ্বরের সান্নিধ্যে থাকলে আমাদের জীবনের কোন রকম ভাবে সমস্যা কিন্তু থাকবে না। আমি এমন একটা ছেলে, আমি যেটা কথা দিই সেটা রাখি। হবে না বলে আমার কাছে কিছু নেই, হবে না বলে আমার কাছে কিছু নেই, আমি যেটা ধরবো করবই। তন্ত্রে অসম্ভব বলে কিছু নেই, তন্ত্রে সবই সম্ভব, তন্ত্রে সবই সম্ভব, তন্ত্রে অসম্ভব বলে কোনো কিছু নেই। তাই আপনারা কি করবেন, প্রতিদিন স্নান করে উঠে ঠাকুর ঘরে যাবেন, গিয়ে ঠাকুরকে ফুল দিয়ে ধূপকাঠি ধরিয়ে আরতি করে মনে মনে আপনাদের সমস্যা জানান, দেখবেন তাতেও অনেক দোষ কাটবে, অনেক বাধা কাটবে। আর যারা আমার সাথে দেখা করতে চাইছেন তারা রেড বক্সের নাম্বারে ফোন করুন, আসুন, আপনাদের সাথে কথা হবে। প্রতিকার তো তারপরে আছি, দেখবেন একবার মায়ের দরজায় আসুন, একবার দীপ্তেশ্বরানন্দ মহারাজকে দেখান, দেখবেন জীবনে অন্ধকারই দূর হয়ে গেছে, ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে।
আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।